হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সো অনেক দিন পর আমি ভিডিওটা করছি। প্রায় অনেকটা টাইম আমি ব্রেক নিয়েছি। তো আমি আবার ফিরেছি, কেম ব্যাক করেছি নিজের ভিডিও, রিলস, ব্লগিং যা যা ছিল। সো শুরু থেকে বলি, ব্যাপারটা হচ্ছে যে আমার প্রেগনেন্সি ব্লগ তোমরা দেখেছিলে, শর্টস আপলোড করেছিলাম, ফুল ভিডিও আপলোড করেছিলাম। তারপর আমি একদম ইউটিউব থেকে একদম ব্রেক নিয়ে নিয়েছিলাম। ফেসবুক থেকেও কিছু কিছু টাইমে আমি ব্লগ শেয়ার করতাম বা হচ্ছে রিলস, ছোটো ছোটো শর্টস। ব্যাপারটা হচ্ছে আমার লাইফে আপস অ্যান্ড ডাউনস লেগেই থাকে। তো কখনো কখনো আমরা ভাবি যে সেটা ওভারকাম করে আমরা মোটিভেট করে নিজেকে ক্যারি অন করবো কাজ, বাট কখনো কখনো নিজেকে এমনভাবে ঘিরে ফেলে সব কিছুর দিক দিয়ে, তখন নিজে মনে হয় যে স্টপ হয়ে গেছি। বাট তারপরে না, যখন কখনো একা বসে থাকি তখন ভাবি যে না, এই সময়টার জন্য আমি মানে এখানে আসিনি, বা এই জিনিসটা আমি অনুভূতি করার জন্য আমি মানে রেডি নই। তো যেটাতে আমার ভালো লাগে সেটাতেই আমি বিজি থাকি, তাহলে হয়তো আমি বাকি সবগুলো ওভারকাম করতে পারবো এবং তোমাদের কাছে আরও নিউ মি আনতে পারবো। সো এটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো রিসেন্টলি আমার লাইফে একটা ঘটনা হয়েছে যেটা এখনও ওভারকাম করতে পারছি না আমি কোনোভাবেই না। মানে ওখান থেকে আমি বিশাল বড় একটা শক পেয়েছি। প্লাস তার থেকেও বড় কথা হচ্ছে যে যে আমাকে মোটিভেট করতো সব কিছুর দিক দিয়ে, কখনো কখনো মনে হচ্ছে যে সে নেই, সেই ফিলটাই আমার আসছে না। মানে আমার দাদু, মানে আমার বাবার বাবা, সে রিসেন্টলি এক্সপায়ার হয় এপ্রিলে। তো সেটা আমার লাইফে বিশাল বড় ধাক্কা লাগে। তো সেইভাবে আমি তো কাজ করতেই পারছি না। তা উনি অনেক দিনই অসুস্থ ছিলেন, বাট তাও কোনো না কোনো দিক দিয়ে ভাবছিলাম যে ঠিক হয়ে আসবে, আর বাড়ি ফিরবে। তো কোনোভাবে বাড়ি ফিরতে আর পারেনি, ভগবানের কাছে চলে গেছে, আমার বাবার কাছেই চলে গেছে। তোমরা সবাই জানো যে আমার বাবা নেই। বাবা, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার স্ট্রাগলিং শুরু হয় লাইফে। তার আগের থেকে আমার স্ট্রাগলিং চলে। তোমাদেরকে কোনো দিন আমি খুলে আমার লাইফ স্টোরি বা আমি কীরকমভাবে কাটিয়েছি কি না কোনো দিনই শেয়ার করিনি। বাট তোমরা যারা খুব ক্লোজ, যারা আমাকে কাছের থেকে চেনো বা আমাকে প্রতিনিয়ত দেখে এসছো বা সামনাসামনি পাড়া প্রতিবেশী, এরা সবাই জানো যে আমার লাইফ স্টোরি কী না। বাট যাই হোক, ছোটোবেলার থেকে অনেক প্রচুর কষ্ট করেছি। এমন সময়ও গেছে যে মায়ের সাথে আমি রাস্তাঘাটে বেরিয়ে জ্যাম জেলি বিক্রি করে আমার মা আমাকে পড়াশোনা করিয়েছে। তো সেই জিনিসগুলো এখন ফ্ল্যাশব্যাক হয় না, তো ভাবি। যাই হোক, কখনো কখনো সেই পাস্টকে আমি কোনো দিনই আমি পাস্টকে মানে ওভারকাম করে আমি প্রেজেন্টে বাঁচতে পারি না, জানি না কেন, বাট এটা আমার মধ্যে আছে। আমি কখনোই পাস্টকে ভুলতে পারি না। যখনই আমার কোনো কিছু খারাপ লাগে, কোনো কিছু দিক দিয়ে আমি ইমোশনাল ব্রেকডাউন হই, তখন খালি আমার পাস্টই মনে পড়ে যে এটা হতো, এখান দিয়ে আমি এসেছি, যাই হোক, হোয়াট এভার। তো পাস্টে আমাকে অনেকে আন্ডারস্টিমেট করেছে, অনেকে নিচা দেখাতো, ফ্রেন্ডসও বলতে পারো, রিলেটিভসও বলতে পারো, সবাই। তো এখনও অবধি সেই জিনিসটা আমি ওভারকাম করতে পারিনি। আমি রীতিমতো ডিপ্রেশনে ভুগছি। আর এগুলো এই সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিতে আমার কোনো লজ্জা নেই, কারণ আমি আজ থেকে মানে আমার সত্যি করে কোনো বন্ধু নেই, বন্ধুবান্ধব হয়ও না। আমি দেখেছি যারা আমার খুব ক্লোজে চলে আসে, ভগবান কেড়ে নেয়, জানি না কেন। হয়তো তারা আমার জন্য শ্যুট করে না বা আমি তাদের জন্য শ্যুট করি না, হতে পারে, তাই না? তো আই এম লোনলি, কমপ্লিটলি লোনলি। আমার কোনো ফ্রেন্ডস নেই, কোনো গাইডেন্স বা গাইড কেউ না, আজ আমি জানতে পেরেছি। হ্যাঁ, আমার কাছে ফ্যামিলি আছে, সবাই আছে, আমার বেবি আছে, আমার হাজব্যান্ড আছে, বাট দিন শেষে না সব কিছু ভুলে গিয়ে একটা জিনিস ফিল হয়, কেউ কাউরির নয়। সবাই, আমিও কারোর সাথে রয়েছি, সেটাও আমার স্বার্থের জন্যই রয়েছি, বা আমি যে আমার মায়ের সাথে বা বোনের সাথে সবার সাথে রিলেশন
ঠিক আছে, বাট যখনই ভাগবত গীতা বা কোনো কিছু পড়ি তখনই মনে হয় যে কেউ কাউরির নয়, একাই এসছি একাই যেতে হবে। সবাই সবাইকে ভালোবাসি, আমরা সবাই সবাইকে ভালোবাসি, বাট কখনো কখনো নিজেকে খুব একা লাগে, মনে হয় না যে কেউ কিছু বুঝতে পারছে, বা জানি না আমার কেন এরকম ফিলিংস হয়, বাট ঠিক আছে, সেটাকেও আমি চেষ্টা করছি কাটিয়ে তোলার। তো আজ থেকে মনে হচ্ছে যে সব কিছু আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে আমরা অনেক কিছু উপরে দেখাই, ভেতরে অনেক প্রবলেমস আমরা বলি না। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখি তখন মনে হয় যে ওই মানুষটা তো কত ভালো আছে, কত খুশি আছে, বাট তার ভেতরে কী চলছে সেটা আমরা কেউ দেখতে যাই না। তাহলে কি সেটা একটা মুখোশ, মানে উপরই, ঠিক আছে। কিন্তু এটাও একটা অ্যাকচুয়াল জিনিস যে আমরা সোশ্যাল মিডিয়াতে পুরো জিনিস দেখাতেও পারি না, সেটা কিন্তু আমাদের পার্সোনাল লাইফে অনেক কিছু এফেক্ট পড়ে। সেই এফেক্টও আমার লাইফে পড়েছে, তার জন্য আমি পড়েছিল তার জন্য আমি ইউটিউব প্লাস শর্টস ভিডিও সব কিছু বন্ধ করেছিলাম। বাট তারপরে আমি রিয়েলাইজ করলাম আমি বলবো কাকে, আমার মনের ফিলিংস বোঝার তো কেউ না। অনেক কিছু দিয়ে ঠকেছি, অনেক কিছু দিক দিয়ে। তাহলে আমি আমার লাইফ স্টোরি বা যাই হোক না কেন, ভালো মন্দ খারাপ ভালো, আমি তোমাদের সাথে শেয়ার করি। এবং তোমরা যারা আমার ওয়েল উইশার, যারা এখান থেকে জাজ করছো ভিডিওটা থেকে, তারা কিন্তু সরে যেতে পারো। মানে যারা কি বলে ওটাকে, নেগেটিভ থটস বা নেগেটিভ যারা থিঙ্কিং করছো বা যাই হোক না কেন, তারা সরে যেতে পারো। বাট যারা আমাকে ভালোবাসো, এতদিন দেখেছো, যারা আমাকে মোটিভেট করেছো কাজের জন্য, শুধু তাদেরকে আমি সাথে চাই, আর কিছু না। তো তারা আমাকে সাজেশন দেবে বা গাইড করবে, যেটাই আমার যেখানেই ভুল হোক না কেন বা যেটাই মনে হচ্ছে। তো যাই হোক, ওই জন্যই ভিডিওটা করা। আমার একটা নতুন ফেজ স্টার্ট লাইফে, তো উইশ মি এ লাক, যাতে কি এটা আমি ভালোভাবে নিয়ে চলতে পারি। আর হচ্ছে যে অবশ্যই তোমরা কমেন্টে বা আমাকে ইনবক্সে জানিও যে আমার জন্য কোনটা বেটার বা আমার জন্য কোনটা ভালো হবে, ঠিক আছে। অবশ্যই আমি ওটা মেনটেন করার চেষ্টা করবো বা আমার লাইফে ওটা নিয়ে আসার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে যে আমি এটা ভাবতাম, বাট এই কনসেপ্টটাও আমার ভেঙে দিয়েছে একজন খুব ভালোভাবে, যে আমি ভাবতাম বেবি হলো তো কী হলো, বেবি হলে কি লাইফ দাঁড়িয়ে যায়, বেবি হলে লাইফ ক্যারি করা যায়, ঠিক আছে আমি বেবির সাথে সাথে কাজ করতে পারবো। বাট হ্যাঁ, যখন ও ছোটো ছিল তখন আমি পাচ্ছিলাম, বাট এখন ও যেহেতু থাকতে চাইছে না, ঠিকই কথা, এখন আমাকে ওকেই টাইম দিতে হবে। কারণ ওকে আমি যদি টাইম না দিই, এই টাইমটাই ওর জন্য, পুরোপুরি ওর জন্য, এই টাইমটা যদি আমি ওকে টাইম না দিই, তাহলে সে বড় হয়ে আমাকে টাইম দেবে না বা আমার ভালোবাসাটা পাবে না বা বুঝবে না। তো যাই হোক, মাঝখানে এই জিনিসগুলো আমি ভাবিনি। তার আগে আমি ভাবছিলাম ঠিক আছে আমি দুটোকে ব্যালেন্স করে নিয়ে চলতে পারবো, বাট মাঝখানে আমি ব্রেক নিয়েছিলাম শুধুমাত্র আমার বেবির জন্য। দেখছি যে না, দুটো ব্যালেন্স করে আমি চলছি, তো কোনোভাবে ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে বা ওকে আমি দেখভাল করতে পারছি না ঠিক করে, কোনোভাবে মানে ওর দিক দিয়ে ওটা মানে হয়ে যাচ্ছিলো, কি বলবো, মানে ওকে দেখতে আমার খারাপ লাগছিলো যে না ঠিকই তো আমি ওকে টাইম দিতে পারছি না। তো যাই হোক, মাঝখানে আমি ব্রেক নিয়েছিলাম, বেশ কয়েকদিনই কাজে ব্রেক নিয়েছিলাম। কাজে আমি এখনও ব্রেকে আছি, মানে যখন যেটা আমার মনে হয় তখন সেই কাজটা করছি, আমি নিচ্ছি যেটা আমার বেবির হিসাবে আমার সুবিধা হচ্ছে, মানে আমার বাচ্চার জন্য যেটা সুবিধা হচ্ছে, যে এই কাজটা নিলে আমার কোনো অসুবিধা হবে না। তো সেই হিসাবে আমি কাজটা করছি। ব্রাইডাল বুকিং আমি নিচ্ছি, পার্লারের কাজ খুব বেছে বুঝে এরকমভাবে চুজ করে করতে হচ্ছে এখন, যেহেতু পুরোটা টাইম আমি আমার কাজে দিতে পারছি না, আর এটা হয় না। তুমি যতই ঘরের মধ্যে যত মানুষই থাকুক বা তুমি কোনো ন্যানি বা কাউকে রেখে দিলে টেক কেয়ারের জন্য, বাট যেটা নিজের মা, একটা নিজের মা তার সন্তানের প্রতি ফিল করতে পারে বা যেই টেক কেয়ারটা করবে সেটা কেউ করতে পারে না, ঠিকই। তো তার থেকেও বড়ো কথা, ওর মাইন্ডে ওর ব্রেনে একটা এফেক্ট পড়বে যখনই ডিস্টেন্স বেড়ে যাবে মায়ের থেকে বাবার থেকে। তো আমি দেখলাম যে না ঠিক আছে, চলো ওকে টাইমটা দিই, বাট তার সাথে সাথে আমি এটা করতে পারি যেটা আমার অপশনাল, যেটা আমার মন ভালো করার। আমি এমন একটা পার্সন যে কোনোভাবেই, আমার হাজব্যান্ড ভালো করে জানে এটা, কিন্তু আমাকে ভালো করে চেনে, কোনোভাবেই আমি ঘরে বসে থাকতেই পারি না। মানে আমার ঘরের কাজ করতে অতটা ভালো লাগে না, বাট তাও করি যেটুকু পারি। কিন্তু আমি জানি না, আমি যেটাকে ভালোবাসি সেটা যদি আমি না করতে পারি না, আমার মানে সেই
একদম বন্ধ হয়ে আসে। তো যাই হোক, মনে হলো যে এটা ভালো, বা আমি নিজেকে একটা প্রেজেন্ট করব। যাই হোক, তোমরা কে কী ভাবছো অবশ্যই বলো। অবশ্যই কিন্তু পজিটিভ থটস, আমি নেগেটিভ থটস চাই না। আমার লাইফে অনেক কিছু নেগেটিভ হয়েছে, আমি আর নেগেটিভ চাই না। আমি প্রচণ্ডভাবে ব্রেকডাউন হয়েছি, ভেঙে পড়েছি, দিনের পর দিন, রাতের পর রাত কেঁদেছি। বাট কাউকে আমি বুঝতে দিইনি যে আমি কতটা ভেতরে মানে কষ্ট পাচ্ছি বা পেয়েছি। তো ওগুলোকে আমি দেখলাম যে না, আমি যদি খালি বসি না, এই ভাবনা চিন্তাগুলো আরও আমাকে ঘিরে ধরবে। অনেক কিছু টেনশন। তার থেকেও বড় হচ্ছে যে যখন নিজেদের কাছের মানুষগুলো থেকে তুমি কষ্ট পাবে, ওগুলো কখনোই ভোলা যায় না। সে নিজের বোন হতে পারে, সে নিজের মা হতে পারে, সে নিজের স্বামী হতে পারে, সে নিজের সন্তান হতে পারে, যে কেউ, বাবা, হোয়াট এভার। বাট যাই হোক, আমি ওগুলোতে ফোকাস করতে চাই না। আমি এখন নিজের জন্য ভালোটা করতে চাই। তো সেটার জন্য তোমরা অবশ্যই আমার সাথে থেকো। আর ভ্লগ বলো বা মেকআপ টিউটোরিয়াল, যা কিছু আমি মানে আমার লাইফে ইমপ্লিমেন্ট করবো, বা যাই কিছু না করি, তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্য মাঝখানে একটা তোমরা ভ্লগ দেখেছিলে ম্যানিফেস্টেশনে, সব কিছু আমি জানি না। অনেকে বলে যে পজিটিভ থিঙ্ক করলে পজিটিভ হবে, বাট কখনো কখনো এমন সিচুয়েশান আছে না, হার্ড সিচুয়েশান, যে তোমাকে পজিটিভ থিঙ্ক করতে দেবেই না, জানি না কেন। বাট তাতেও আমি এই এত কিছু নেগেটিভিটির মধ্যেও এটা আমি একটা পজিটিভ জিনিস খুঁজে পেয়েছি, এবং এটা নিয়ে আমি এগোতে চাই। তোমরা শুধু সাথে থেকো, পাশে থেকো, বাস। আর আরেকটা জিনিস, আমি খুব পেট পাতলা যেটাকে বলে, মানে পেটে কোনো কথা থাকে না, যেটাই মনে চলে বা ভেতরে চলে আমি বলে ফেলি, বাট এক্সপ্রেস করতে আমি পারি না নিজের ফিলিংস মানে কীরকম। ধরো আমি আমার মনের ভেতরে যেটা চলছে, কী ভাবছি, কী চিন্তা করছি, কী টেনশন করছি, সেটা আমি বলতে পারি না। বাট কোনো কিছু এক্সাইটিং হোক, কোনো খারাপ কিছু হোক, যেটা আমি মানে শুনলাম বা এগুলো আমি বলতে মানে পেটে রাখতে পারি না, আমি বলে দিই সবাইকে। বাট এটাই খারাপ, কখনো ভালো তো কাউকে বলতেই নেই, কারণ নজর বলে না যে নজর ইজ রিয়েল, সেই জিনিসটাই আমার সাথে হচ্ছে বা হয়েছে, আর এখন হবে না। পজিটিভ। তো নজর ইজ রিয়েল। তো আমি আর সেরকমভাবে আমি যখনই আমার ভালো ফেজ আসবে, আমি অতভাবে আমি ডিসাইড করে নিয়েছি যে খুব বিশাল কিছু বলবো না। হ্যাঁ, তোমরা যারা ওয়েল উইশার তাদেরকে অবশ্যই বলবো, যারা ওয়েল উইশ করো। বাট কিছু কিছু মানুষ আছে যে বুঝে গেছি আমি যারা কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে তো আমি বলতেই চাই না, সে যে কেউ হতে পারে। তো হ্যাঁ, সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট। তো আজকের থেকে আমি আমাকে ভালোবাসবো এবং আমার উপর নজর রাখবো। তো এরপরের থেকে ব্লগ আসবে, টিউটোরিয়াল আসবে, যখন যেটা পসিবল হবে তোমাদের সাথে নিয়ে আসবো। তোমরা যদি আমার লাইফে গাইডেন্স বা কোনো কিছু যদি তোমাদের চিন্তাভাবনা থাকে বা কিছু বলতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো বা ইনবক্স করতে পারো আমাকে। চলো, এই অবধি থাক, অনেক কিছু বলে দিলাম। বাট চলো, নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসছি।